বললাম তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে কোটি টাকার ব্যবসা করে নাই? জোরে বলেন। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, অভাব নেই। তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পড়ে গেল, তওবা না করলে কপরা কপালে জোড়া লাগবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ এত সুন্দর। এরে যুবক, আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? একটু ডানে তাকায় দেখ, খেলার কত সাথী আজ কবরে চলে গেল। একটু বামে তাকায় দেখ, লেখাপড়ার জীবনের কত বন্ধুরা চলে গেল। একটু তাকায় দেখ, মরণের গ্যারান্টি তোমার আমার হাতে নেই। অতএব তওবা করে নাও, গুনাহ নিয়ে কবরে যেও না রে যুবক। কোরআন তোমার অন্তরকে প্রশ্ন করো, কোরআন মিথ্যা নাকি সত্য? কত পারছেন কোরআন সত্য? যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, আমাকে আর একটা জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে? এগুলো মিথ্যা। জাহান্নামের বয়ান আছে? এগুলো মিথ্যা। যদি বলো সত্য, আজকে বাড়ি যাইয়া মোবাইল ওপেন কর, টাকা খরচ করা লাগবে না, হয়তো কিছু এমবি খরচ হবে। লেখ বাংলা কোরআন, ইন্টারনেট চালু করে বাংলা কোরআন দিয়ে সার্চ দে, ডাউনলোড করে নাও। 114 সূরার সিরিয়াল চলে আসবে, বাংলায় অর্থ লেখা আসবে, উপরে কোরআনের আয়াত লেখা আসবে। পুরা তরজমা দেখার সময় নাই। 5টা মিনিট তুমি বালিশে মাথা লাগায় মোবাইলটা ওপেন করে 4-5টা সূরার তরজমা তুমি আজকে পড়বা, 5 মিনিটের বেশি লাগবে না। এরপরে তুমি তরজমার সাথে নিজের আমল মিলাও। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আসেনি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلدا أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين। এগুলোর তরজমা পড়ে দেখ, এই আয়াতের মধ্যে জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ানগুলো পড়ে দেখ। আমার আল্লাহ কেমন জাহান্নাম বানায় রাখলেন। 500 বছর দূরের পথে জাহান্নাম, জাহান্নামীরা দূরে থাকবে। ওই জাহান্নামের আগুনের তাপে 500 বছর দূরের থেকেই চামড়াগুলো ফসখসে পড়ে যাবে। আমার নবী যখন জাহান্নামের আয়াতগুলো পড়তেন, সাহাবায়ে কেরাম খয়ের মতো লাফাইতেন, কারণ তোমার আমার থেকে তাদের ঈমান বড় কঠিন। তারা জাহান্নামের আয়াত পড়তেন আর মনে হয় যেন তাকায় তাকায় সশরীরে জাহান্নাম দেখতেন। আমার নবীও কান্না করেছেন। নবী বলেন, অল্প বয়সে আমার কালো চুল সাদা হয়ে গেল কবরের চিন্তায়। এরে নবীর উম্মতের দল, নবীর সাহাবী আবু বকরের কান্না, মরণ পর্যন্ত আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। বাহাদুরি করে কোনো লাভ নাই, চোখের পানি নিয়ে কবরে যাও। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে
পানি ছাড়া যেমন ঠান্ডা করার উপায় নাই, তোমার আমার গুনার কারণে যদি আযাব শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দেওয়া হবে, চাপের কারণে পাঁজরের হাড় আর পাঁজরে ঢুকে যাবে। এরে নবীর উম্মতের দল, কবরের মধ্যে 199 অথবা 70টা সাপ এসে হাজির হয়ে যাবে। মুসলমান বিশ্বাস করবি না, আল্লাহ মাঝে মাঝে বাংলাদেশে কবরে আযাব দেখাইতেছে। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আবার কত কবরে 20 বছর পর কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর, আর যত কবরের মধ্যে আযাব হলো সব বেনামাজি দাড়ি কামানেওয়ালা আল্লাহর দুশমনের কবর। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলি আল্লাহর মোহাব্বত নিয়ে চোখের পানি নিয়ে কবরে যাও। নবী বলেন এক ফোঁটা পানি যদি জাহান্নামের ভয়ে ফেলতে পারো, আল্লাহর নবী বলেন তোর জন্য জাহান্নামের আগুন হারাম। এরে নবীর উম্মতের দল, আমার নবী জীবনটা বিলায় দিলেন দিনের পথে, তুমি কেন পারবা না রে বাবা? মনে করছো দুনিয়া বুঝি চিরস্থায়ী? না না, কোথায় গেল তোমার বাবা, কোথায় গেল তোমার ভাই, কোথায় গেল তোমার মা, কোথায় দাদা? চোখ দুটো বন্ধ করে দেখো, আমেরিকার মোবাইল নিয়ে খবর নেওয়া যায়, চেহারাও দেখা যায়, অথচ বাড়ির দরওয়াজায় কবরস্থানে তোমার বাবা ঘুমায়। বছরকে বছর চলে গেল, একবারও খবর নিতে পারলা না, অথচ ওই মা বাবা দুনিয়াতে থেকে ঢাকায় চাকরি করে সন্তান, মা ঘন্টায় ঘন্টায় মোবাইল করে খবর নেয় আর বলে রে বাবা কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো, কখন গোসল করেছো, এখনো কেন ঘুমাও না, তাড়াতাড়ি ঘুমারে বাবা। মা বারবার খবর নেওয়ার কারণে আমি বিরক্ত হয়ে গেছি, মার উপরে আমি রাগ করেছি, মা এতবার কেন খবর নাও? মা বলে তুই বুঝাইতে পারি না, একদিন তুই বুঝবি যেদিন তোর সন্তান হয়ে যাবে, ওরে ওই সন্তান যেদিন বিপদে পড়ে যাবে বুঝবি। আমি মা সন্তানের মায়া সহ্য করতে পারি না। ঘরের মধ্যে একা খানা খাইতে বসে, ঘরের মধ্যে কোনোদিন গোশত রান্না করি আমি মা, কিন্তু একদিন আমি গোশত মুখে দেই না, কারণ তুই আমার পাশে নাই, তোর মায়ার কারণে গোশত মুখে দিতে পারি না রে বাবা। আজ ওই মা বাবাই কবরে বাঁশবাগানে এমন এক কঠিন, যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে, কেন ওখানে সাপ, যাইতে ভয় পাই কেন, বাঁশবাগানে সাপের গর্ত। ওরে মুমিন, দুনিয়াটা কিছুই না, আল্লাহর দরবারে কান্না করো। তোমার কই ছেলে কই মেয়ে, কেউ তোমার আপন না, তোমার বাবা একা একা পড়ে আছে, তুমি একদিনও খবর নেও না, তুমি একদিন কবরে পড়ে থাকবা, কেউ তোমার খবর নিবে না রে বাবা। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোন দিন নাই গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মরণের আগে তৈরি হয়ে যাও, তোমার দল আপন না, তোমার মা বাবা আপন না। আমল নিয়ে কবরে যদি যেতে পারো, কবর তোমার নবী বলেন জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, তোমার আমার আমল তো আসলে কোনো আমলের মধ্যেই পড়ে না। এখানে কত বাহাদুর, আমি জিকির করি, বয়ান করি, নামাজ পড়ি, পীরের কাছে যাই, এখানে কত আল্লাহর বান্দা আছেন, দিলে হাত দিয়া কি বলতে পারবেন? হজ করেছেন, লাব্বাইক বলেছেন, টুপি পরেন, ছেলেটারে মাদ্রাসায় পড়ান, এত বড় আমলওয়ালা হয়ে গেলেন, একটু দিলে হাত দিয়ে কি বলতে পারবেন আপনার জীবনের আমল কবুল হয়েছে, গ্যারান্টি পাইছেন?
পান নাই, তাতে এত বাহাদুরি, যদি কবুলের গ্যারান্টি পাইতেন না জানি কি মনে করতেন। অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পরেও কত কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায়া সারা রাত কান্নায় কাটাইলেন। নামাজ আনতে আমার নবী প্রশ্ন করলেন, আবু বকর কেন কাঁদতেছেন? আবু বকর বলেন, পয়গম্বর, কোরআন শরীফের একটা আয়াত আমাকে এমন কাদাইলো। কি কোরআনের আয়াত আপনারে কাদাইলো? আবু বকর বলেন, ওই আয়াত আমি নামাজে তেলাওয়াত করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম। নবীজি বলেন, এটা সুসংবাদ, এতে খুশি হবেন, কেন কাঁদলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি আবু বকর একটা কাপড়ের দোকানদার। আমার দোকানে আজ এক সকালবেলা একটা মহিলা আসলো। বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিয়েছে, ওই কাপড়টা ফিরাইয়া দেওয়ার জন্য। যখন ফিরাইয়া টাকা নিয়ে যায়, আমি বললাম, ও মা, কাপড়টা ফিরাইয়া দিলা বহু আগে নিয়ে। কারণ মহিলা বলে, আবু বকর, তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই। আমি যখন নামাজে দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ তাআলা বললেন, ওরে মুমিন, তোরে জান্নাত দিয়া দিলাম, বিনিময়ে জানমাল নিয়ে নিলাম। ওই আল্লাহর ইবাদত করি আমি, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আপন আপন কেউ নাই, কেউ থাকবে না। নবীরা পর্যন্ত কাঁদবেন, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা বাবার পরিচয় থাকবে না। এমন কঠিন সময় আল্লাহ যদি আবু বকরের ডাক দিয়া কয়, রে আবু বকর, আমার কাছে নাজাতের জন্য কি নিয়ে হাজির হয়েছো? আমি বলবো, আল্লাহ, তোমার দরবারে নাজাতের জন্য জিকির করেছি, নামাজ পড়েছি। ও আল্লাহ, তোমার মহব্বতে কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ না করুন যদি আল্লাহ বলি এই ফালায়, রে আবু বকর, আমার জান্নাতটা ফিরায়া দাও, তোমার জান্নাল ফিরায় নাও। আমি যদি বলি, মালিক কেন? আল্লাহ যদি বলে, রে আবু বকর, তুই নামাজ পড়ছো, জিকির করছো, তেলাওয়াত করছো, আমি মাওলার দরবারে তোর কোনো আমল পছন্দ হয়নি, অতএব তোর জান্নাত ফিরাইয়া নে, জান্নাত আমারে দিয়ে দে। কি উপায় হবে আমার তখন? এই চিন্তায় আমি নামাজে কান্নায় বিভোর হয়ে গেলাম। ওরে আল্লাহর বান্দা, এমন একজন বুজুর্গের নাম বলো, কান্না ছাড়া বুজুর্গ হয়ে গেছে। এমন একজন ওলি আল্লাহর নাম বলো, কান্না ছাড়া আল্লাহওয়ালা হয়ে গেল। যতই বাহাদুরি করো রে ভাই, কান্না ছাড়া জান্নাতের আশা নাই। কান্না না করলে মাওলার রহমত পাওয়ার কোনো সুরত নাই। যতই বাহাদুরি করো, আল্লাহর নবীর সুন্নতের আমল ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। অতএব তওবা করো, অন্যায় তো করিয়েই ফেললাম, আল্লাহর কাছে এখন তওবা করো। প্রতিদিন আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাগুলো ডাকে, ওরে বান্দা আয়, সবাই ঘুমায় গেছে, তুই ওঠ, তোর কি প্রয়োজন আমার কাছে চা। চাইতে দেরি হবে, পাইতে দেরি হবে না। ওরে মুমিন, তওবা কর, জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে। জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। ও দয়ার মালিক, জীবনে বেপরদায় চলবো না, মা বাবার খেদমত করব, আল্লাহওয়ালার সংস্রবে যাব, এবং দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এরে নবীর উম্মতের দল, এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা আছে না নেই? আরো জোরে বলেন, এ আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা খুঁজতে গিয়া আদ্রসি গেলা, চন্দ্রপাড়া গেলা, মাইজবেন্ডারে গেলা। আল্লাহকে খুঁজতে গিয়া সুরেশ্বর গেলা। আল্লাহরে খুঁজতে গিয়া ওই এনায়েতপুরের দরবারে যাও। তোমাকে আমি বলছি না তুমি ওখানে গিয়া হারামে লিপ্ত হয়ে জাহান্নামে যাচ্ছ? আমি তোমাকে তর্কের খাতিলে বলছি না, মোহাব্বতের নজরে বলি। আল্লাহকে যদি আসলে পাইতেই চাও, আদ্রসি গেলা, চন্দ্রপাড়া যাও, যেখানেই যাও, অনুরোধ করে বলি, যদি একটু
সময় পাও, মাঝে মাঝে উজানির ময়দানে যাইও, মাঝে মাঝে ওই টঙ্গীর ময়দানে যাইও, সময় পাইলে বাহাদুরপুরের ময়দানে যাইও, সময় যদি পাও চরমনের ময়দানে একটু যাইও। তোমাকে বলি না তুমি মুরিদ হয়ে যাও, তোমার যদি মদের অভ্যাস থাকে মদের বোতল নিয়ে যাও, তোমার যদি বিড়ির অভ্যাস থাকে বিড়ির প্যাকেট নিয়ে যাও। তবে আমার মন বলে রে বাবা, যদি তুমি জান্নাতের পথিক হয়ে থাকো, মোহাব্বত নিয়ে যদি সামন দিকে আগায় যাও, মদের বোতল ফালায়া পাগড়ি নিয়ে বাড়ি আসতে পারবা। অনুরোধ, কোনো দালালি নয়, আমি বিরোধিতাও করি নাই রে বাবা। আল্লাহর মহাব্বতে খাঁটি একজন কান্নাওয়ালা ব্যক্তির কাছে যাও, তবে সংক্ষেপে পরিচয় নাও কোন আল্লাহওয়ালা ভালো। যেই দরবারে গেলে দেখবা মানুষগুলো আগে নামাজ পড়ে না এখন নামাজি হয়ে গেল, আগে পর্দা করে না এখন পর্দাওয়ালা হয়ে গেছে, আগে জিকির করেন এখন আল্লাহর জন্য বড় পাগল, আগে গানের পাগল ছিল টিভির পাগল, আল্লাহওয়ালার বয়ান শুনে এখন আজান হলে মসজিদের দিকে দৌড়ায়, ওর খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। জবানে আগে গালি দিত এখন একটা গালিও দেয় না, আগে হিংসা করতো এখন হিংসাও করে না, আগে পর্দা করতো না এখন নিজেও পর্দা করে, ছেলে মেয়েটারও পর্দাওয়ালা বানাইল। এমন একজন আল্লাহওয়ালা যদি পাও, যদি মনে করো ওই জায়গায় গেলে মানুষ ভালো হয়ে যায়, বুঝতে হবে ওই দরবার ভালো। আর যদি দেখো ওই দরবারে গেলে মানুষ আগের থেকে আরো খারাপ হয়ে যায়, বুঝতে হবে দরবার বড় খারাপ। এগুলো চিন্তা করে সামন দিকে আগাও। আমি কারো নাম নিয়ে সমালোচনা করলাম না, কারণ আমার হিংসার কোনো চিন্তা নাই, হেদায়েতের নিয়তে বলছি। আল্লাহর মহাব্বতে তওবা করো। বহু অন্যায় জীবনে করেছি, আর করব না রে আল্লাহ, তওবা করে যাই। আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না, সহিভাবে কোরআন পড়বো, একজন খাঁটি কান্নাওয়ালা আল্লাহওয়ালার মহব্বতে তার পরামর্শ নিয়ে আমল ভালো করব। এমন পাক্কা নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশেক বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। ও দয়ার মালিক, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك ودائر مليك গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম, ও মাওলা আপনি ছাড়া আমাদের কেউ নাই, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এ মাহফিল আপনি কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। যাদের পরিশ্রম আয়োজনে আজকের এই মাহফিল, যারা মাইক লাইট প্যান্ডেল দিল, মাঠের ব্যবস্থা করলো, এর পেছনে টাকা পয়সা পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করলো, কবুল করেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ, সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ।
আয় আল্লাহ, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার রুর উপরে পৌঁছায় দেন। আয় আল্লাহ, জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন। ও দয়ার মালিক, সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন। এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বার্মার মুসলমানের উপরে রহমত নাজিল করেন। আমার দেশে যারা আশ্রয় দিল হেফাজত করেন। কুদরতি স্থায়ী ফয়সালার মাধ্যমে গন্তব্যে পৌঁছায় দেন। জালেম দুশমনদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। ইসলামের নাম নিয়ে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরায় দিয়েন না। ওলামায়ে কেরামদের আমিন গুলো কবুল করে নেন। সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, তাদের আমিন কবুল করে নেন। যুবক ছাত্র ভাই, ছোট বাচ্চা মা বোনদের আমিন গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায় দিয়েন না রে মালিক। ও দয়ার মালিক, যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, কামিয়াবি দান করে, হালাল বরকতি রিজিক দান করে দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আপনার দিনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কাউকে খালি হাতে ফিরায়া দিয়েন না। কেউ টাকার লোভে, খানার লোভে এখানে আসে নাই, বসারও জায়গা পায় না, দাঁড়ায় কষ্ট করে কোরআনের মোহাব্বতে আসছে। কাউকে খালি দিয়েন না রে আল্লাহ। সবার সিনার মধ্যে কুদরতের হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন। ঘরে ঘরে কোরআনওয়ালা ছেলে মেয়ে দান করেন। আয় আল্লাহ, সবার দিলের মধ্যে দ্বীনের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিকভাবে যারা কাজ করে, দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দ্বন্দ্ব ভুলে একাকার বানায় দেন। আহলে হক ওলামাদেরকে এক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানার নিয়ে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করে। নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন। মা বাপ, সন্তান, ওস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, দাম্পত্য জীবন সুখময় করে দেন আল্লাহ। মোনাজাতের পর সবাই যার যার বাড়ি চলে যাবে। কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় ঘরে আছে। আর একদল আপনার গোলাম এখানে আছে, যাদের মা নাই, যাদের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান। একটু কি মা বাবার জন্য মায়া হবে না? মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ ময়দানে কার কোন বান্দা মা হারায়াতিম, বাবা হারায়াতিম হয়ে গেল। গুনাহের কারণে চোখে পানিও নাই, দিলটা পাথর হয়ে গেল। আয় আল্লাহ, দিলটা নরম করে দে। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, ডানে বামে তাকায় দেখো কার চোখের পানিগুলো গালবে পড়ে। হাতটা বাড়ায়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় না, ফিরায় না।
ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জালেম আর কেউ নাই। এ চেয়ারে বসে কথা বলার ইলম নাই, যোগ্যতাও নাই, আমলও নাই। ও দয়ার মালিক, দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন, গুনার কারণে ফেলে দিয়েন না। কোরআন হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। কথা বলতে বড় কষ্ট বাইরে মালিক, গুনার কারণে যদি শাস্তি দেন, দয়ার নজরে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, যদি পরীক্ষা করেন, কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতের হাতে নবীজির ওসিলায় দ্বীনের নিসবতে পূর্ণ সুস্থ করে দেন। আয় আল্লাহ, সব কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ যারা সুস্থ বানায় দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। ও দয়ার মালিক, সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন। অন্তরের রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ। সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেক সহযোগিতাকারী মাহফিলের কবুল করে নেন আল্লাহ। প্রতি বছর আহলে হকের ব্যানারে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মিথ্যা মামলায় যারা জড়িত, মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার পেরেশানি দূর করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করে কবুল করে নেন। স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ছাত্রদের খোরাকি, ওস্তাদদের বেতনের ব্যবস্থা করে দেন। আপনার খাস বান্দার দিলের মধ্যে মোহাব্বত বাড়ায় কুদরতের সাহায্যে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নবীজির ওসিলায় আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين 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 برحمتك يا أرحم الراحمين।